ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস একসময় যিনি ছিলেন সুপারস্টারের শাকিব খানের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। কিন্তু এখন শাকিব খানকে ছাড়া কেমন আছেন অপু বিশ্বাস? তার ব্যক্তিগত জীবন, কেরিয়ার, সংগ্রাম আর নতুনভাবে ঘুরে দাঁড়ানোর গল্প সবকিছুই আজকের এই বিস্তারিত আলোচনা। একটা সময় ছিল যখন শাকিব অপু জুটি মানে ছিল সুপারহিট সিনেমা। দর্শকেরা এই জুটিকে ভীষণ ভালোবাসতো। সিনেমায় পর্দার ভালোবাসা বাস্তব জীবনে গড়ায়। আর তারা বিয়ে করেন গোপনে, কিন্তু সময়ের সাথে তাদের সম্পর্কে টানাপড়া শুরু হয়। তাদের সম্পর্কের প্রকাশ আসার পর থেকে শুরু হয় নানা আলোচনা, সমালোচনা। একসময় সেই সম্পর্ক ভেঙে যায়। অনেকে ভেবেছিল এই বিচ্ছেদের পর অপু বিশ্বাস হয়তো ভেঙে পড়বেন, হারিয়ে যাবেন মিডিয়া থেকে। শাকিব খানকে ছাড়া জীবন শুরুটা সহজ ছিল না অপু বিশ্বাসের, কারণ শুধুমাত্র একজন জীবনসঙ্গী নয়, তিনি হারিয়েছেন একজন সহ অভিনেতা, একজন সাপোর্টার সিস্টেমও। তবে অপু বিশ্বাস নিজেকে ভেঙে পড়তে দেননি। তিনি নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেন। নিজের সন্তানকে শুরু করেন নতুন জীবন। ধীরে ধীরে আবার মিডিয়াতে ফিরে আসেন তিনি। বিভিন্ন টিভি শো, সিনেমা, পাবলিক ইভেন্ট অংশ নিতে শুরু করেন। নিজের কেরিয়ারকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য কঠোর পরিশ্রম করেন। এই সময়টা আমরা অপু বিশ্বাসের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস দেখতে পাই। আগে যেখানে তিনি ছিলেন শুধুই একজন নায়িকা, এখন তিনি একজন শক্তিশালী নারী যিনি নিজের পরিচয়ে দাঁড়াতে জানেন। বর্তমানে অপু বিশ্বাস অনেকটাই নিজের মতো করে জীবন কাটাচ্ছেন। তিনি তার সন্তানকে সময় দিচ্ছেন, পাশাপাশি নিজের কেরিয়ারও ফোকাস করছেন। সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সক্রিয়। নিজের লাইফস্টাইল, কাজ এবং ব্যক্তিগত মুহূর্তে শেয়ার করেন ভক্তদের সাথে। অনেকে মনে করেন শাকিব খান ছাড়াও অপু বিশ্বাসের জীবন থেমে যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তিনি নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, জীবনের কিছু শূন্যতা হয়তো থেকে যায়, কিন্তু সেই শূন্যতাকে ব্যক্তিগত পরিণত করে এগিয়ে নিয়ে চলে অপু বিশ্বাস। একজন নারীর জীবনে সম্পর্কে ভাঙা মানে সবকিছু শেষ হয় নয়, এই বার্তাটা যেন দিয়েছেন অপু বিশ্বাস। তিনি প্রমাণ করেছেন একজন নারী চাইলে নিজের শক্তিতে নতুন করে জীবন শুরু করতে পারে। শাকিব খান তার জীবনের একটা অধ্যায়, কিন্তু পুরো গল্প নয়। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন শাকিব খানকে ছাড়া অপু বিশ্বাস কি সত্যি ভালো আছেন, নাকি ভেতরে ভেতরে এখন সবকিছু কষ্ট লুকিয়ে রেখেছেন? আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।